হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি রয় চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজ সকাল সকাল উঠে আমি ব্যালকনিতে চলে এসেছি। সকালের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, ইভানও স্কুলে চলে গেছে। তো আজকে আমার হাতে একটু বেশ খানিকটা টাইম আছে। তো আজকে ভাবলাম চলো একটা এক্সপেরিমেন্ট করা যাক। না ল্যাবে না, আমারই কিচেনে একটা রান্না ভাবছিলাম, অনেক দিন ধরে করব পোলাও। তো অনেক দিন ধরেই ভাবছি যে পোলাও করব, কিন্তু করা হচ্ছে না। প্রসেসটা জানলেও কিন্তু করা হচ্ছিল না, আর সেরকম সাহসও পাচ্ছিলাম না নিজের থেকে যে করতে পারবো কি না পারবো, কেমন হবে না হবে। তো তাই আজ হঠাৎ করে ডিসাইড করলাম যে আজ ফার্স্ট টাইম চলো ট্রাই করেই নিই, একটুখানি এক্সপেরিমেন্ট হয়ে যাক। তো এর মধ্যে এক্সপেরিমেন্টটা এটা হচ্ছে যে আমি আজকে পোলাওয়ের জন্য যে গোবিন্দভোগ চালটা লাগে ওইটা নেইনি। তো আজকে আমি বিরিয়ানি বা ফ্রাইড রাইসে যে চাল ইউজ করে সেই চালটা নিয়েছি, কারণ ওটা একটু ভাঙা ভাঙা এসেছিলো প্যাকেটে। অনলাইনে অর্ডার করাতে এরকম তো আসেই। তো চালটাকে ভালো করে ধুয়ে আমি এখানে জল ঝরাতে রেখে দিয়েছি। আর এইদিকে আমি রেডি করে নেব হচ্ছে ওর ভিতরে যা যা দিতে হবে, পোলাওয়েরকে চালকে ম্যারিনেট করার জন্য যা যা লাগবে। তো সবচেয়ে প্রথমেই আমি 2 চামচ মতো এখানে ঘি দিয়ে দেবো। তার মধ্যে 1 চামচ চিনি দেবো। এখন আমি চিনি কম করে দিচ্ছি, কারণ আমারও বেশি মিষ্টি খেতে ভালো লাগে না, আর ইভানও হয়তো খাবে না অতটা মিষ্টি। তো এখন কম করে দিচ্ছি, পরে লাগলে আমি উপর থেকে ছড়িয়ে দেবো। তো তারপর ইলাইচি, গোলমরিচ, লং, দালচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার জায়গায়, কেন কি শুকনো লঙ্কাটা বেশি ঝাল হয়ে যায়। আর একটুখানি দিচ্ছি হলাম গরম মশলা, তার সাথে নুন অল্প করেই দিচ্ছি এখন এসব, কেন কি পরে এগুলো টেস্ট করে আবার দেওয়া যাবে। আমার যেহেতু দূর মনে হয় কি ওই আমার টেস্টের মতো আমি ঠিক করে নেবো, এখন কমসে কম ম্যারিনেটটা করে রাখি। তো এখন এগুলোই সব একসাথে দিয়ে সবচেয়ে লাস্টে একটুখানি হলুদ দিলাম। হলুদটাও আমি একটু বেশি দিয়েছি, মানে খুব একটা বেশি না, এইটা যেহেতু একদম ন্যাচারাল হলুদ, খুব কালার আসে। আর এদিকে আদাটাও আমি আদা বাটা লাগবে, তো তার জন্য আদাটাও এখন ছাড়িয়ে বেটে নেব। তো একটা টিপ আমি পেয়েছিলাম ইউটিউব শর্ট থেকে, তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, যে চামচ দিয়ে আদার খোসা ছাড়ানো, মানে এইটা নাকি বেটার চাকু থেকে ছাড়ানোর। তো সেটা দেখলাম কি ঠিক এটাই কি চামচের থেকে বেশি ভালোই ছাড়ানো যাচ্ছে আদার খোসাটা। তো এদিকেও 2 চামচ কম কম মতো আমি আদা বাটা দিয়ে দিলাম। আর এদিকে চালের জলটা যা আছে ওটা একদম ভালো করে বের করে ওটাকেও এখন এই মশলা যেটা নিয়েছি আমি ওটার ভিতরে মাখিয়ে নেব ভালো করে। আগে তো ভাবছিলাম চামচ দিয়েই মাখিয়ে নেব, ফালতু আর হাত লাগাবো না। যদি হাতে জ্বালা টালা করে, লঙ্কাগুলো জানি না এত ঝাল তো না, কিন্তু তাও মানে একটু ভয় লাগে চোখে মুখে লেগে গেলে নিজেরই। তো যাই হোক, লাস্ট পর্যন্ত হাতটা লাগাতেই হলো। তো এটাকে ভালো করেই মাখিয়ে নিলাম। আর এই মাখাতে যে এত সুন্দর গন্ধটা বেরোচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি কাঁচাই খেয়ে নিই, এত মানে কাঁচার মধ্যেই এত সুন্দর সেই সব মশলাগুলোর গন্ধ বেরোচ্ছিলো। তো যাই হোক, আমার এখানে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি মশলাগুলো, ঘিয়ের সাথে চালের সাথে মাখিয়ে নিয়ে এখানে ঢেকে রেখে দেবো ম্যারিনেট করে। আর অন্যদিকে আমি কুকারে হচ্ছে পোলাওয়ের সাথে অল্প একটু মাটন করবো। মাটন এনেছিল, তো এখন মাটনটাও আমি নুন হলুদ আর একটুখানি শুকনো লঙ্কা দিয়ে একটা সিটি লাগিয়ে নেব। আর যতক্ষণ এখানে সিটি লাগছে মাটনের, আর পোলাওয়ের চালটা ম্যারিনেটে থাকছে রেস্টে, তো কমসে কম 30-45 মিনিট মতো লাগছে। তার মধ্যেই আমি আমার একটুখানি ঘরের কাজগুলোও করে নেব, ঘরটা গুছাতে হবে, কেন কি ওইগুলো হয়নি ইভান স্কুল যাওয়ার পরে। তো এখন প্রায় আধা ঘন্টা 45 মিনিট পর আমি চলে এসেছি কিচেনে আবার, একদম পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে। সবচেয়ে প্রথমে কড়াই বসিয়েই ওর মধ্যে আমি ঘি দিয়ে দেবো একটু ভরে ভরে, কারণ আমাকে এখনও এই কাজু ভাজবো এই ঘিটাতেই। তো আজকে আমি এইগুলো বিয়ের পর থেকে আমার একটুখানি বেশিই ভালো লাগছে খেতে এইসব জিনিস। এখন আগে আমি খেতাম না, কিন্তু এখন খাই। তো কাজুটাও এখানে ভেজে রেখে দিলাম, তারপরে এই ম্যারিনেট করা চালটা দিয়ে দেবো। সবচেয়ে প্রথমে আমি খেয়েছিলাম বিয়ের পরে, যখন শীতে দিদি ইভানের পিসি বানিয়েছিল, সেটা খুবই মানে এখনও আমি বলি কি দিদি ভাই একদিন বানাও। তো যাই হোক, আজকে ভাবলাম অনেক দিন পরে আমিও একবার বানিয়ে চেষ্টা করি। তো আমি যেই গ্লাসের 1 গ্লাস চাল নিয়েছিলাম ওই গ্লাসের মাপেরই আমি এখানে জল তুলে রেখে দিয়েছি।
আমার পরে আরও একটুখানি জল লেগেছিল এক্সট্রা, আমি অল্প একটুখানি দিয়েছিলাম জল, তো ওটা লাস্টের দিকে অল্প দেওয়াই যায়। তো এখন ভালো করে ভেজে নিয়ে আমি চালটা ভেজে নিয়ে তারপরে এইটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে, যাতে মশলাগুলো একটুখানি মিক্স হয়ে যাক, এক জায়গায় না থাকুক। তারপরে এখন ঢেকে রেস্টে রেখে দেবো। এখন প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আর চালটার জলও দেখো শুকিয়ে গেছে। তো ভিডিওর অনুযায়ী তারপরে শুকিয়ে যাওয়ার পরে প্রায় এই যে দেখে নাও লেগে যাচ্ছে, আমি কাজুটাও এখনই দিয়ে দিয়েছি। তো এটা দেখতে এখন যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টটা দেখে মনে হচ্ছিল পোলাওটা আমার একদম ভালো হবে না। আমার তো খুবই খারাপ লাগছিলো, আমি খুব ভয়তে মেন করেছি। তারপরে চালটাকে টিপে দেখলাম আমি, ওটা এখনও শক্ত ছিল বলে আমি আবার জল দিয়েছি, তোমাদেরকে যেমন আগে বললামই। তারপর আবার ঢেকে রেখে দিয়েছি। ওইখানে যতক্ষণ পোলাওটা হচ্ছে আর কুকারের সিটিটা খুলছে, ততক্ষণ আমি এই যে ব্যালকনিতে বসে বসে আজকের ওয়েদারটা এনজয় করছি। এখানে প্রায় 10 মিনিট আরও হয়ে গেল। তারপরে এই যে দেখেই নাও পোলাওটা কেমন হয়েছে, এখনও দলা দলা রয়েছে। আশা করছি এটা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে। এটা এখন এরকম মনে হচ্ছে, মানে ঠান্ডা হওয়ার পরে একটুখানি মানে পুরো কমপ্লিট হওয়ার পরে রান্নার প্রসেসটা ঠিকই হয়ে গেছিলো। আর এই খুন্তিটা দিয়ে একদমই ভালো করে নড়ানো যাচ্ছিলো না, তাই পরে আমি খুন্তিটা চেঞ্জও করে নিয়েছি। এই দেখো দেখে নাও, এখন একদম চিপকিয়ে রয়েছে। এইটাই ছিল মেন কারণের ভয়, কি বেশি গলে না যায় যাতে, নাহলে আমাদের আজকে রাত দুপুরের খাওয়া হবে না। তো যাই হোক, আমি এখানে এখন আবার ঢেকে রেখে দিয়েছি একটুখানি নাড়িয়ে। এর মাঝখানেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচের পাউডার, আর একটু গরম মশলা দিয়েছিলাম যেহেতু গন্ধটা আসে। আর এই যে এতক্ষণ পরে আবার দেখে না, আমি হাতাটা এই হাতা দিয়ে আর ইউজ করছি না, স্টিলের হাতাটাই নিলাম, কারণ নিচে লেগে যাচ্ছে আর ভাতগুলো ভেঙেও যাচ্ছিলো একটু ওটাতে। তো এখন এই হাতাটা দিয়ে আস্তে আস্তে করে আবার একটুখানি নাড়িয়ে দেবো। আর তার মাঝখানে একটুখানি ওর যে সেন্টটা আছে ওটা একটুখানি নিয়ে নিলাম, কি হ্যাঁ কিছু কম মনে হচ্ছে কি না। তো সেই হিসাবে এর মধ্যে একটু নুন দিয়েছিলাম আমি, আরও 1 চামচ চিনি অ্যাড করেছিলাম। তো এই দেখে নাও এখন কমসে কম আগের থেকে অনেকটা ঠিক আছে, জলটা তো পুরোটাই কমে গেছে ভালোভাবেই। তো এখন এরকমই আমি ঢেকে রেখে দেবো। তারপরে কিছুক্ষণ পরে এসে এটা দেখবো আবার কেমন হয় না হয়। আর এখানে আমার মাংসটাও খুব সুন্দরভাবে সিটি মেরে খুলে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর সাথে পেঁয়াজ টমেটোও কেটে নিয়েছি। তো চলো এবার আমি মাংসটাও ঝটপট রান্না করে নিই। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ যদি তোমাদের পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে এই স্টিকারটা কমেন্ট করো, আর লাইক শেয়ার করতে ভুলো না। বাই বাই।